দুমাস আগে এক যুবতীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল গলসিতে। অভিযোগ, যুবতী যে দোকানের কর্মচারী ছিলেন তার মালিক মাদকদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন তাকে। শুক্রবার দুপুরে নির্যাতিতার বাড়িতে এসেছিলেন অর্চনা মজুমদারের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁরা নির্যাতিতার সঙ্গে কথা বলেন। তার মা, প্রতিবেশী এবং এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। অর্চনা বলেন, ওই দিন কী হয়েছিল তার বিবরণ দিয়েছেন নির্যাতিতা। এখনও তিনি অসুস্থ, তার ছবি নিয়ে যাচ্ছি। অত্যাচারের বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করব, পুলিশের থেকেও রিপোর্ট চাইব। তার দাবি, পুলিশ কিছু করেনি, যা করার আমরা করব, যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। অজ্ঞান অচৈতন্য বা সেরকম কিছু করে জোর করে নিয়ে রেপ করা, পালিয়ে যাওয়া, প্রাণে মারা, বারবার রেপ করা। মেয়েটি নিজে আমাকে বলছে আমাকে 4 বার রেপ করেছে এবং আমি যখনই বাধা দিয়েছি আমাকে কোনো নার্কোটিক মেশানো, মানে কোনো কিছু মেশানো একটা মদের মধ্যে দিয়ে জোর করে খেয়েছে। আমি রাজি হইনি বলে আমার 3টে দাঁত ভেঙে গেছে এবং তার সারা শরীরে যে হাড় ভাঙা, মেরুদণ্ডের ভাঙা, যেখান থেকে 750 ml মতো ব্লাড বের করেছে। এই যে মেয়েটির ভগবান আয়ু দিয়ে রেখেছে তাই বেঁচে গেছে, এর বেঁচে থাকার কথা নয়, আয়ু ছিল তাই বেঁচে গেছে। এবং সারা রাত্রি 1টার সময় সে যখন মাকে জ্ঞান আসে বলে, তারপর থেকে মা যখন থানায় বসে, মা বাবা, পুলিশ যায় 5:30টার সময়। চিন্তা করতে পারেন আমাদের আইন শৃঙ্খলা কোথায়, আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়? একটা ঘটনা ঘটেছে, শি ওয়াজ রেপড রিপিটেডলি। ওকে মদ এবং বেহোশের ওষুধ খাইয়ে, নানা ধরনের জিনিস খাইয়ে অচৈতন্য অবস্থায় জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে, রেপ করে মৃত ভেবে ফেলে যাওয়া হয়েছে। সেই মেয়েটির বাবা মা যখন আকুতি বিনতি করছে পুলিশকে, পুলিশ 1টার থেকে তাদের কাজ করছে, তারা সময় হলে সকাল 5:30টায় যাচ্ছে। আমি কি বলবো? সরকার এই মেয়েদের জন্য কোনো দায়বদ্ধতা নয়? এরা কি বাংলার মেয়ে না বলুন? আমি এখানকার পশ্চিমবঙ্গের একজন মহিলা, যদিও আজকে আমি কমিশনে আছি। এই জিনিসগুলো আমাদের এই মানসিকতা, পুলিশের, প্রশাসনের, সরকারের ঔদাসীনতা, এইভাবে রেপিস্ট যারা তাদের ছাড়, তিনি যেহেতু কোনো 164 করায়নি পুলিশ, যেহেতু তার লিগাল রিপোর্ট পার্টির হাতে নেই বা পুলিশের কাছে নেই, সে দিব্যি ছাড় পেয়ে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। এখনো কি কোনো 164 স্টেটমেন্টে কথা হয়নি? সব কিছু আমরা করব, আমাদের যেতে দিন। আমরা আমাদের কাজে এক চুল, মেয়েটির উপরে যাতে সুবিচার হয়, যাতে এই অন্যায় আর পশ্চিমবঙ্গের এই অঞ্চলের কোনো মেয়ের উপর না হয়। অন্তত আমি যতদিন আছি আমি দেখব। কমিশন তো সবসময় আমরা আছি মেয়েদের পাশে মেয়েদের জন্য। কিন্তু যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে যার বাড়িতে একটি ছোট্ট শিশু সন্তান আছে, কন্যা সন্তান, তার কিন্তু বুক দুরদুর করবে, সেটা কেউ থামাতে পারবে না। এখানে কোনো মহিলা নিরাপত্তা, মহিলা সুরক্ষা বলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। আজকে একটি মেয়ের এই ঘটনা ঘটেছে শুনলে যে কোনো মানুষ, সে আপনি হতে পারেন, আমি হতে পারেন, আমরা ছুটে তাকে রেস্কিউ করতে যাব। সেখানে পুলিশ যারা দায়িত্বপ্রাপ্ত, যাদের কাজ, তারা 5:30টার সময় গেছে, মরে গেলে মরা বডিটা এনে ফেলবে এবং তার মেডিকেল লিগাল এখনও দেয়নি, তার এফআইআরটা এখনও অবধি। আমি জিজ্ঞেস করলাম, ওসি বললেন আমরা সব কিছু করে দিয়েছি, সব প্রসেস হয়ে গেছে এবং আমাদের কোনো ইয়ে নেই, আমরা সময় মতো আইনের মতো সব করছি। তো কী আইন মতো করছে? আমরা এখন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইবো এবং তার মধ্যে যে গাফিলতিগুলো আছে 1 2 3 4 করে সেগুলো ধরবো এবং ধরে তারপরে কি করতে হবে তাকে, সেগুলো আমরা আপনি যদি বলেন ইনস্ট্রাকশান, রেকমেন্ডেশন বা যা করতে হবে বলবো, না করলে তারপরে যা আমাদের ক্ষমতা আমরা তাই করবো। এইভাবে একটি মেয়ের শুধু সম্মান নয়, শুধু সুরক্ষা নয়, তার জীবনহানি, তার টানাটানি এবং তার দেখাদেখি, এই ধরনের মানুষগুলো যারা এই ক্রাইম এইভাবে রেপ করে বেড়াচ্ছে, তাদের ঔদ্ধত্য বাড়তে চলেছে। প্রতিনিয়ত পশ্চিমবাংলার কোনায় কোনায় এই ঘটনা ঘটছে। আমি 12টা রাজ্য করি, সব রাজ্যে আছে রেপের ঘটনা, সব রাজ্যেই এইসব ধরনের মানুষ আছে, কিন্তু প্রত্যেকে একটা ভয়ের মধ্যে থাকে, একটা আইনের মধ্যে থাকে এবং তারা পুলিশকে ভয় পায় এবং পুলিশ সচেতন, সবসময় আন্তরিক। ভিকটিমের পাশে পুলিশ আন্তরিক হয়ে না দাঁড়ালে কে দাঁড়াবে? আমি এইমাত্র একজনও নেই এবং আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আমি ডেকে পাঠিয়েছি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, তিনি ব্যস্ত, আসতে পারেনি। তিনি একজন ব্লক সোশ্যাল ওয়েলফেয়ারের একজনকে পাঠিয়েছেন, তিনি কিছুই জানেন না, তিনি ওয়ান স্টপ সেন্টার কি জানেন না,
তিনি শক্তি সদন কি জানেন না। তিনি এই মেয়েটির প্রতি সমাজ কল্যাণ দপ্তরের কোনো দায়বদ্ধতা আছে কিনা, WCD মিনিস্ট্রি কোনো দায়বদ্ধতা আছে কিনা তারা জানেন না। কোন রাজ্যে বাস করছি, কোন প্রশাসন? কাউকে দয়া করতে বলছি না, একটি মেয়ের অধিকার, তার সুরক্ষা